এটা সম্পূর্ণ আমাদের বিরোধী। যে এখানে আমরা যারা শ্রম দিতেছি, এই শ্রমের বিনিময়ে আমরা কোনো মানে ন্যায্য মূল্য পাই না। আমাদের ঈদ বোনাস নাই, উৎসব ভাতা নাই, বা দেখা যাইতেছে যে 8 ঘন্টা পরিশ্রম করার পরেও অতিরিক্ত কর্মঘণ্টা আমাদেরকে খাটিয়ে নেয়। সেক্ষেত্রে এই 2018 নীতিমালা পরিবর্তনের পাশাপাশি আমরা যারা অস্থায়ীভাবে বিভিন্ন প্রকল্পে এবং নিপীড়িতভাবে যারা শ্রম দিয়ে যাচ্ছি, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে স্থায়ীকরণের জন্য দূর দাবি জানাচ্ছি। আর আমরা যারা আমরা মেট্রো রেল থেকে আসছি, মেট্রো রেলে আমাদের বেতন হচ্ছে গেল কোম্পানি বেতন। এটা সরকারের স্বায়ত্তশাসিত একটা কোম্পানি। এখানে দেখা যাইতেছে যে প্রথম গ্রেড থেকে শুরু করে 16 থেকে 1 থেকে 16 গ্রেড পর্যন্ত কোম্পানি বেতন নিয়ে থাকে। আর পরবর্তী গ্রেডগুলো 16 থেকে 20 পর্যন্ত গ্রেড, এগুলো আউটসোর্সিং, যা সরকারি নির্ধারিত বেতনের মাধ্যমে দিয়ে থাকেন। তো সেই ক্ষেত্রে আমরা এখানে বেতনের বৈষম্য, তাই সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদেরকে অবিলম্বে এই চাকরি 2018 নীতিমালা পরিবর্তন করে স্ব পদে এবং কি বয়সসীমা শিথিল করে আমাদেরকে স্থায়ীকরণের বিষয়ে। কিন্তু ঠিকাদার আমাদের বেতন খেয়ে ফেলছে, আমাদেরকে বেতন দেয় নাই। কারণ আমরা যদি ঠিকাদারকে বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের হেডের কাছে বলে ঠিকাদার তোমাদেরকে নিয়োগ দিছে, ঠিকাদারের কাছে যাও। আমরা এখন কি করব? নিরুপায় হয়ে আমরা এখন রাজপথে আবু সাইদের যেরকম কোটার জন্য রক্ত বিলিয়ে দিছে, আমরা এভাবে দেশ স্বাধীন করেছে। আমরা স্বৈরাচারী সরকারের থেকে দেশ স্বাধীন করেছে আবু সাইদে। আমরা এভাবে আউটসোর্সিং এর ভাই ও বোনেরা, সারা বাংলাদেশের ভাই ও বোনেরা রক্ত দিয়ে প্রস্তুত, রক্ত আরো গেছে আমার ভাই বোনের এবং আরো দিতে প্রস্তুত। তারপরেও আমরা চাই ঠিকাদার থেকে মুক্তি। আমরা ঠিকাদার চাই না, আমরা চাই প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রধান যিনি, উনির মারফতে আমাদের নিয়োগ হোক। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম।